হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমার আলোচনার বিষয়বস্তু আপনার আম গাছের আমগুলোর সঠিক আকার আকৃতি হবার সঙ্গে সঙ্গে কিছু পরিমাণ খাবার এবং কিছু পরিমাণ পরিচর্যা আপনাকে করতেই হবে। এই খাবার এবং পরিচর্যা যদি আপনি ঠিকঠাকভাবে না করতে পারেন, তাহলে আপনার গাছে ধরা প্রচুর পরিমাণ যে আম আপনি ফলন পেয়েছেন, প্রত্যেকটি আমের কিন্তু অকাল ড্রপ হয়ে যাবে এবং এগুলো পড়ে যাবে। পাশাপাশি এই আম গাছে কিছু পরিমাণ কীটনাশক স্প্রে করার প্রয়োজন আছে, না হলে এক ধরনের মাছি আসবে, যে মাছিগুলোকে ফ্রুট ফ্লাই বলা হয়। এই মাছিগুলো আপনার এই আমগুলোকে ছিদ্র করে দিয়ে পোকা করে দেবে। তো সামগ্রিক তথ্য নিয়ে আজকের ভিডিওটি আলোচনার বিষয়বস্তু। আজকের ভিডিও থেকে আপনি যেসব তথ্য পাবেন অবশ্যই উপকৃত হবেন, তাই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। তো ফ্রেন্ডস, আজকে আপনারা যে আমগুলো দেখছেন সেই আমগুলো একটি ভীষণ ভালো একটি প্রজাতির একটি আম, এবং এই আমগুলো আমার কোনো ছাদ বাগানে নেই, আমার মাঠ বাগানে আছে। তো মাঠ বাগানে থাকুক আর ছাদ বাগানে থাকুক, প্রত্যেক গাছের পরিচর্যা একই। যদিও গাছে যখন মাটিতে রোপণ করা থাকে সেই গাছের যে পরিচর্যা থাকে তার থেকে একটু বেশি পরিচর্যা করতে হয় টবের গাছে বা ছাদ বাগানের গাছে। তো আজকে যে পরিচর্যার কথা বলবো, সামগ্রিকভাবে টবের গাছ বলুন আর মাটির গাছ বলুন, প্রত্যেকটি গাছে একই ধরনের পরিচর্যা করতে হবে, একই ধরনের পদক্ষেপ আপনাকে নিতে হবে। না হলে কিন্তু আপনার টবের গাছে বলুন বা মাটির গাছে বলুন, প্রচুর পরিমাণ যে আমের ফলন ধরেছেন প্রত্যেকটি আমগুলো কিন্তু অকাল পতন হয়ে যাবে, অকাল পরিপক্ক হয়ে যাবে, পাশাপাশি অকাল ড্রপ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম এই সময় আপনার ছাদ বাগানের আম গাছ বলুন আর মাঠ বাগানের আম গাছ বলুন, প্রচণ্ড পরিমাণ জলের প্রয়োজন। ফ্রেন্ডস, এই এপ্রিল মাসের 18-20 থেকে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে, প্রায় 41-42 ডিগ্রি তাপমাত্রা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে টবের গাছের ক্ষেত্রে তো বিশেষ কেয়ার নিতে হয়। পাশাপাশি আপনার মাঠের বাগানের যে গাছ আছে প্রত্যেক গাছের জলসেচের ব্যবস্থা আপনাকে করতে হবে। গাছের গোড়াতে প্রচুর পরিমাণ জল দিতে হবে, যাতে গাছ প্রচুর পরিমাণ জলের অভাব পূরণ করতে পারে। এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে এই সময় টবের গাছগুলোতে, বিশেষ করে আমি মাঠের গাছের কথা বলছি না, টবের গাছের কথা বলছি, সেই টবের গাছের ক্ষেত্রে আপনাকে খাবার দিতেই হবে। আমের সাইজগুলো ঠিক এই অবস্থায় এসে গেলে, অর্থাৎ এরকম একটা সাইজ এসে গেলে এই আমগুলোর টবের গাছের আমগুলোতে অবশ্যই খাবার দিতে হবে। কি খাবার দেবেন? নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট এবং এর সঙ্গে সরিষার খোল একসঙ্গে মিক্স করে আপনার টবের আয়তন অনুযায়ী গাছে খাবার অবশ্যই দেবেন। এবং যারা মাঠ বাগানে বাগান করেছেন তাদের খাবার দেওয়ার প্রয়োজন না হলেও এই সময় কিছু স্প্রে আপনাকে করতে হবে। আর স্প্রের মধ্যে আপনার যেটা করবেন সেটা হচ্ছে এসওপি, অর্থাৎ 0050। এই 0050ও আপনাকে টবের বাগানে, টবের ছাদের বাগানে অবশ্যই করতে হবে। কেন 0050 করবেন? গাছের আকৃতি, ফলের আকার আকৃতি সঠিক হবার জন্য আপনাকে অবশ্যই এই 0050 আপনাকে স্প্রে করতেই হবে। 0050 স্প্রে করার পাশাপাশি আপনাকে আরেকটা জিনিস স্প্রে করতে হবে, সেটি হচ্ছে অবশ্যই বোরন। ফ্রেন্ডস, বোরন ছাদ বাগানে গাছের ফল ড্রপ হওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যায় অবশ্যই বোরনের ভূমিকা অনস্বীকার্য। গাছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, এই সমস্যা যাতে না দেখা যায়, ফল ড্রপ হয়ে যাওয়ার সমস্যা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা, এই সমস্যা যাতে না দেখা যায় সেক্ষেত্রে অবশ্যই বোরনের ব্যবহার আপনাকে করতেই হবে। আপনাকে 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম বোরন, অর্থাৎ 1 লিটার জল অনুপাতে, অর্থাৎ 1 লিটার জলে যদি আপনারা 2 থেকে 3 গ্রাম নেন, তাহলে 10 লিটার জলে যতটা হয় ততটা বোরন নিয়ে আপনাকে অবশ্যই ছাদ বাগানে বলুন আর মাঠ বাগানে বলুন আপনাকে অবশ্যই স্প্রে করে দিতে হবে। কারণ এই সময় ফল ড্রপ হয়ে যাওয়ার প্রবণতা অনেক অংশে বৃদ্ধি হয়। এবার আসুন, গাছে কিছু কীটপতঙ্গ আক্রমণ ঘটে। ফ্রেন্ডস, আপনারা যে ফলটি দেখতে পাচ্ছেন এই ফলটিতে এক ধরনের পোকার আক্রমণ হচ্ছে। এই পোকাগুলো কি করে? গাছে আমের মধ্যে ডিম পেড়ে দেয় এবং ডিম পাড়ার পরে এই আমগুলো পোকা লেগে যায় বা পোকা এর ভিতরে লার্ভা বড় হয়, লার্ভাগুলো বড় হয়ে আমগুলো সহজেই ড্রপ হয়ে যায়। তাই এই ধরনের সমস্যা যাতে না হয় আপনারা অবশ্যই আলফামেটিন 10% ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক, ডাইমাটের 30% কম্পোজিশনের যে কোনো কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক, বা যারা বাংলাদেশি বন্ধু আছেন সবিক্রয়ণ 425 ইসি কম্পোজিশনের যে কোনো ধরনের কীটনাশক আপনারা অবশ্যই সপ্তাহে একবার স্প্রে করবেন।
ফ্রেন্ডস, এই সময় যাতে আপনার ছাদ বাগানে বা মাঠ বাগানে যদি সম্ভব হয় প্রচণ্ড উত্তাপ, তাই আপনি যদি জল স্প্রে করে দিতে পারেন খুব ভালো কাজ হবে। পাশাপাশি যদি আপনার টবের গাছে হয় আপনার জল স্প্রে করে দিতে খুবই সুবিধা হবে, কারণ আপনার যেহেতু একটা সংক্ষিপ্ত জায়গার মধ্যে থাকে এবং মাঠ বাগানের গাছগুলো সাধারণত জল স্প্রে করা খুব কষ্টকর হয়ে যায়। তবু যদি সম্ভব হয়ে থাকে গাছগুলোকে রক্ষা করা উপযুক্ত হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা এই টবের গাছের বা মাঠের গাছের আমগুলোকে এইভাবে আপনারা রক্ষা করবেন, দেখবেন প্রচুর ভালো ফলন পাবেন। ফ্রেন্ডস, এই কীটনাশক থেকে শুরু করে আপনাকে অবশ্যই এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ, পাশাপাশি বোরন আপনাকে সঠিকভাবে সঠিক পরিমাণে আপনাকে স্প্রে করতে হবে, তাহলে কিন্তু আপনার ছাদ বাগানের আমগুলো প্রচুর পরিমাণ ফলন আপনি পাবেন। ফ্রেন্ডস, এর পাশাপাশি আপনাকে একটা জিনিস করতে হবে, যেটি হচ্ছে গাছগুলোতে কোনো ধরনের ফাঙ্গাসের আক্রমণ যাতে না ঘটে, গাছগুলোতে কোনো ধরনের ফাঙ্গাসজনিত সমস্যা যাতে না ঘটে, সেই জন্য আপনাকে অবশ্যই, যদি মাঠ বাগানে হয়ে থাকে অবশ্যই মাসে একবার, এবং যদি ছাদ বাগানে হয়ে থাকেন অবশ্যই সপ্তাহে একবার ফাঙ্গিসাইড দিতে পারেন। আপনি কি ফাঙ্গিসাইড দিতে পারেন? আপনি সাপ, স্প্রিং, ব্যাবিস্টার্ন, ম্যানসার, রেডোমিন গোল্ড, আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড আছে আপনি অবশ্যই দিতে পারেন, এবং সেটি অবশ্যই পর্যাপ্ত অনুযায়ী এবং টবের আয়তন পাত্র অনুযায়ী অবশ্যই আপনাকে দিতে হবে। ফ্রেন্ডস, এইভাবে যদি আপনার ছাদ বাগানে ফাঙ্গিসাইড, কীটনাশক, বিভিন্ন ধরনের বোরন, বিভিন্ন ধরনের খাবার যদি গাছে ঠিকঠাকভাবে সঠিকভাবে দিতে পারেন, আমি বলছি আপনার ছাদ বাগানে বলুন বা মাঠ বাগানে বলুন অবশ্যই প্রচুর পরিমাণ ফলন হবে। ফ্রেন্ডস, আমের সাইজ একটা নির্দিষ্ট আকার এসছে, আর এই আকার থেকে বিভিন্ন ধরনের কীটপতঙ্গর আগমন ঘটে। এই কীটপতঙ্গর আগমন যাতে না ঘটে, আপনাকে যেমনভাবে কীটনাশক ব্যবহার করার কথা বললাম অবশ্যইভাবে এই কীটনাশক ব্যবহার করবেন, প্রচুর পরিমাণ ভালো ফলন পাবেন। ফ্রেন্ডস, আমি ভিডিও শুরুতেই বলেছি এটি একটি খুব সুন্দর একটি প্রজাতি, আর এই প্রজাতির নাম হলো অম্রপালি। ফ্রেন্ডস, অম্রপালি ভারত, বাংলাদেশ, পাশাপাশি পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে এই অম্রপালি আমের প্রচুর চাহিদা আছে। খেতে অত্যন্ত সুমিষ্ট, অত্যন্ত পুষ্টিকর একটি খাবার এই অম্রপালি আম। প্রচুর পরিমাণ ফলন হয়, ছাদ বাগানে বলুন মাঠ বাগানে বলুন, আপনি যদি চাষ করে থাকেন বা আপনি যদি শখের বসে লাগিয়ে থাকেন, সঠিক পরিচর্যা করলে প্রচুর পরিমাণ ফলন আপনি এই অম্রপালি আম গাছ থেকে পেতে পারেন। তো সামগ্রিকভাবে আম গাছের এই ধরনের পরিচর্যা আপনি করুন, প্রচুর পরিমাণ ফলন পাবেন। এই সময় আর কোনো ধরনের দেরি করা উচিত নয়, কারণ আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফলন হয়ে গেছে বা মাঠ বাগানে ফলন হয়ে গেছে। এই সময় জল অবশ্যই আপনাকে দিতে হবে, কারণ এই সময় 41-42 ডিগ্রি তাপমাত্রায় গাছগুলোকে বাঁচিয়ে রাখা যেমন আপনার কর্তব্য, পাশাপাশি আমগুলো যাতে সঠিকভাবে থাকে, সঠিক মাত্রায় থাকে, ড্রপ না হয়ে যায়, সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো এইভাবে আপনার পরিচর্যা করুন। ফ্রেন্ডস, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায়, আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।